কোথায় যাবো? আরে বাবা এসো না। চলো। কোথায় নিয়ে যাচ্ছিস তোমার? এখানে বসো। বসো আগে। বসো আগে বসো। কেন বসবো? তোমাকে আমরা সাজাবো। মানে মানে আমরা তোমাকে সুন্দর করে সাজাবো। আরে কিসের জন্য সাজাবে? আমি তো রান্না করছিলাম, আমাকে এভাবে দড়ি বেঁধে আনলি কেন সেটা বল। আজকে তুমি রান্না করবে না। ও মা, কেন? আমি রান্না করবো না কেন? আজকে আমার মা রান্না করবে। আর অ্যাসিস্ট্যান্ট কুক হব আমি। আর আমি ওই বাটনা ফাটনা বেটে দেবো আর কি। সে তো বুঝলাম, কিন্তু আমাকে ওটা সাজাবি কেন শুনি? সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। দেখি দেখি দেখি। কে কে ওখানে? সাজছিস? খুব সাজছিস না তুই? তুই সেজে তুই কি করবি? আজ কোনো উৎসব টুৎসব আছে নাকি? তিনি দিদিমা, এখান থেকে তুমি যাও। এই ঘর থেকে জাস্ট তুমি চলে যাও। প্লিজ প্লিজ এখান থেকে যাও। না, যাবো না। কেন যাবো আমি? যাবো না আমি। পয়সা নেই, আমাকে যেতে বলছে। কেন যাবো আমি? আমি যাবো না। তুই এত ভালো করে সাজিস, আমি সাজবো না কেন? আমি সাজবো, আমি সাজবো। আমি সেটা কি খুব কেন এরকম করছিস? এরকম পাগলামো করছিস বলতো? প্রত্যেকটা মানুষের কাছে এরকম বিরক্তির কারণ হয়ে কেন উঠছিস বলতো? কল্পনা বিরিকে ভালোবাসি। আমি রিককে ভালোবাসি। তুই এরকম সেজে গুজে রিকের সামনে যাবি না, যাবি না বলে রাখলাম। কিন্তু এরকম সেজে গুজে গেলে না আমি নিতে পারবো না। আমি না একদম সহ্য করতে পারবো না। আমি জেলাস ফিল করি। আমি ব্যাড গার্ল না, ব্যাড গার্ল না। আমি গুড গার্ল হওয়ার চেষ্টা কর না। আরে বোন, গুড গার্ল হওয়ার চেষ্টা কর না। আমি আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। ওর সাথে জানিস তো কথা বলানোটা খুব দরকার। আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি পাগল, বারবার বলে যাবি পাগল নয়, পাগল নয়, পাগল নয়। আমি পাগলের মতন ভালোবাসি রিককে। আমি পাগলের মতন ভালোবাসি রিককে। তিনি তোমরা ঐশানীকে এত সাজাচ্ছ কেন? হ্যাঁ রিদিমা, ওকে তোমরা এত ভালো করে সাজাচ্ছ কেন? কি হলো, জবাব দিচ্ছ না কেন? ওকে ভালো করে সাজাচ্ছ কেন? শুনবে তুমি? তাহলে শোনো। বিয়ের মণ্ডপে ঐশানীদিকে তুমি যেভাবে আঘাত করেছিলে, তার জন্য তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। একসময় তো মনে হচ্ছিল যে ঐশানীদি আর প্রাণেই বাঁচবে না, কিন্তু ভগবানের অশেষ কৃপায় ঐশানীদি আবার সুস্থ হয়েছে। তাই আমাদের কাছে তাকে আবার ফিরিয়ে আনতে পেরেছি। হ্যাঁ, এই বাড়ির বউয়ের সম্মান দিয়ে আমরা ঐশানীদিকে এনেছি, কিন্তু অনেক আচার অনুষ্ঠান আমরা পালন করতে পারিনি। এমনকি ফুলসজ্জার ঘরও তুমি ঢুকে পড়েছিলে। এসব কথা থাক না, থাক এসব কথা। না না, ওর জানা উচিত, ওর জানা উচিত যে কেন তোমাকে সাজানো হচ্ছে। যে সমস্ত আচার অনুষ্ঠান আমরা পালন করতে পারিনি, আমার দাদার খুব ইচ্ছে সেই সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হোক। কি
আচার অনুষ্ঠান কি পালন করা বাকি আছে? হ্যাঁ, কি আচার অনুষ্ঠান পালন করা বাকি আছে? ঐশানী বৌদির ভাত কাপড়ের ব্যবস্থা করা হচ্ছে। বোঝো তুমি, বোঝো তুমি বউকে ভাত খাওয়ানো হয়। এই তোরা দুজন এখানে, চল আমাকে হেল্প করবি, চল। তুমি তুমি এখানে কি করছো? যাও যাও এখান থেকে। ঐশানী, তুমি ওকে এখানে অ্যালাউ করছো কেন? ওকে এখান থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলার তুমি কে? আমি এ বাড়ির বউ। দেখো আমার মধ্যে সিঁদুর আছে, দেখো রিক দিয়েছে, শাখা বলা সবকিছু আছে, দেখো দেখো। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, আমাকে কাটাবে না। একটা কথা শুনে রাখ, ভাত কাপড় কিন্তু রিকের হাত থেকে আমি নেব, তুই নিবি না, তুই নিবি না, তুই। আমি না রিককে খুব ভালোবাসি, রিককে খুব ভালোবাসি আমি। একটু ওনার কথা রিস্কি নিবি না। ওকে এখান থেকে নিয়ে যা, নিয়ে যা ওকে এখান থেকে। এই তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। চলো চলো তুমি এখান থেকে চলো, চলো প্লিজ, আমার কথাটা একটু শোনো। তোমরা ওকে এইভাবে তাড়িয়ে দিও না প্লিজ, একটু বোঝাতে হবে, ঠান্ডা মাথায় ওকে একটু একটু বোঝাতে হবে। তোমরা প্লিজ তাড়িয়ে দিও না ওকে। ও বুঝবে না ঐশানী দি, ও কিছুতেই বুঝবে না। প্লিজ ওকে একটু বোঝানোর সময় ওকে বোঝাতে হবে। প্লিজ ওকে এভাবে তাড়িয়ে দিও না প্লিজ। ঠিক কেন এরকম করছিস বোন? কেন এরকম করছিস ঐশানী? একটু বোঝার চেষ্টা কর ঐশানী। আমি না রিকের ব্যাপারে খুব পজিটিভ। আমি রিককে কারোর সাথে শেয়ার করতে পারবো না। কান খুলে শুনে রাখ, আমি রিককে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা নয়। তুই একটু বোঝার চেষ্টা কর কৌশানী, একটু বোঝার চেষ্টা কর। রিক আমার হাজবেন্ড, রিক আমার হাজবেন্ড। আমরা সবে সংসার শুরু করেছি, আমাদের নতুন সংসার। কেন তুই আমাদের সম্পর্কের মাঝখানে এসে এরকম ভাবে প্রবলেম ক্রিয়েট করছিস বলতো? কেন? প্রবলেমের আর কি দেখলি তুই? এইবার তো প্রবলেম শুরু হবে। তোর ভাত কাপড় আমি হতে দেব না। তারপর তো তুই হানিমুনে যাবি। জানিস না কি খেলা আমি খেলে দিয়েছি। হানিমুন যাবি, কিন্তু তুই আর ফিরবি না, ফিরবি না। কি হলো? তুই কি ভাবছিস? কি করছো কি তুমি? তুমি আলমারি খুলছো কেন? কি করছো কি তুমি? এই এটা ঐশানীর শাড়ি, তুমি কেন নিচ্ছ? রাখো শাড়িটা, রাখো। বেশ সরেছি, চুপ। আমি সাজবো, আমি সাজবো। মাছের মাথা খাবে, ও সাজবে। আমি সাজবো, আমি সাজবো। আমি রিকের সাথে আমি তোর ভাত কাপড় হতে দেব না, বুঝতে পেরেছিস? রিকের সাথে তোর ভাত কাপড় আমি হতে দেব না, বুঝতে পেরেছ? ঐশানী, কৌশানী শোন কথাটা, কৌশানী কথাটা শোন।
রূপসিনী প্লিজ তুমি ওকে বাড়ি থেকে তাড়াও, ওকে বাড়ি থেকে তাড়াও তুমি। হ্যাঁ ঐশানীদি, মা একদম ঠিক কথা বলেছে। তুমি ওকে এ বাড়িতে রেখো না প্লিজ, তুমি ওকে এ বাড়িতে রেখো না। ও তোমাকে বিয়ের মণ্ডপে মেরে ফেলতে চেয়েছিল ঐশানীদি। তুমি কেন বুঝতে পারছো না বলো তো, কেন বুঝতে পারছো না? ও তোমার ভালো চায় না ঐশানীদি, বিশ্বাস করো। ও তোমাকে সংসার করতে দেবে না, দেবে না। আমারও তাই মনে হচ্ছে ঐশানীদি। প্লিজ প্লিজ তুমি কৌশানীদিকে চলে যেতে বলো। কি করে যেতে বলি বলতো, কি করে যেতে বলি? ও তো আমার নিজের বোন, একই মায়ের পেটের যমজ বোন। আমরা নন আইডেন্টিক্যাল টুইনস। এই টান তোমরা কেউ বুঝবে না, এই টান তোমরা কেউ বুঝবে না, কেউ না। কি করে যেতে বলি ওকে আমি, কি করে? ঐশানী আসনে বসে ভাত খাবে, মাছের মাথা খাবে, আর আমি কিছু খাবো না। আমি কেন খাবো না? আমি কেন খাবো না? হ্যাঁ, আমিও খাবো। সেই কবে থেকে রিককে আমি ভালোবাসি। কেউ বুঝতে চাইছে না কেন? কেউ বুঝতে চাইছে না কেন যে আমি রিককে ভালোবাসি? আমি রিককে ভালোবাসি তো ঐশানীকে কেন ভাত কাপড় দেবে? আর এটা নিয়ম নাকি? হ্যাঁ, ফুলসজ্জা হয়ে গেল আর ভাত কাপড় এখন হবে? এটা হয় নাকি কখনো? হ্যাঁ, যদি হয়ও তাহলে ভাত আমি খাবো, আমার কাপড়ের দায়িত্ব রিক নেবে। হ্যাঁ, তো মাঝখানে কেউ ঐশানী করতে আসছে? হ্যাঁ, আমি ঐশানীকে ভাত কাপড় নিতে দেবো না, কিছুদিন না কিছুদিন। কৌশানী, কৌশানী, তুই এসব কি সাজছিস রে? তুই এত অস্থির কেন, এত চঞ্চল কেন তুই? তুই এত অসহিষ্ণু কেন? তোর সমস্যাটা কোথায় আমাকে বল। ঘোর আমার দিকে, ঘোর। আমি তোর কোনো কথা শুনবো না। আমার দিকে ঘোর, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। আমার দিকে ঘোর মানে? আমি তোকে সাজিয়ে দিচ্ছি, সাজতে শেখ বোন। ঠিক যেভাবে সেজে তুই রিককে কাছে টানিস। ভদ্রভাবে কথা বল। আমি এই বাড়ির বউ, রিক আমাকে ভালোবাসে। আমি সাজি বা না সাজি তাতে রিকের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। আর আমি তোর থেকে কম সুন্দর? দেখ ওদিকে, দেখ তুই আমার চেয়ে বেশি সুন্দর। হ্যাঁ, রিক আমার দিকে তাকায় না কেন? তোর দিকে তাকায় কেন? হ্যাঁ, আমাকে ভালোবাসে না কেন? তোরকে ভালোবাসে কেন? তোর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? হ্যাঁ, বল না, তোর মধ্যে এমন কি আছে আমার মধ্যে নেই? ছাড় আমাকে। কি হচ্ছেটা কি? ভদ্রভাবে একটু বস না। তুই সাজতে চাইছিস, আমি তোকে সাজিয়ে দিচ্ছি নিজের হাতে। তুই জানিস আমি কেন সাজছি? জানি তুই বউ সাজতে চাইছিস, তারপরেও তুই আমাকে সাজিয়ে দিবি? হ্যাঁ কৌশানী, কারণ তুই বউ সাজতে চাইছিস, আর আমাকে বউ সাজতে হয় না। আমি রিকসেনের বউ, আমি রিকসেনের বউ, আমি রিকসেনের বউ। এই ঐশানী, বেরো দাও, ছাড়, বেরো দাও, ছাড় বলছি। আমাকে মার
আমার গায়ে হাত তুললি? তুই আমাকে চিনিস? তুই তুই আমাকে চিনিস? আমি তোকে মেরে ফেলে দেবো। আমি তোকে দিস ইজ টু মাচ, টু মাচ কৌশানী। অনেক হয়ে গেছে, শান্ত হয় এবার। অনেক হয়ে গেছে। আমি তো নিজের মায়ের পেটের বোন। আমি তোকে সাজাতে এসেছি, আর তুই আমার সাথে কিরকম ব্যবহার করছিস বল? বেশ করেছি, বেশ করেছি। তোকে সাজাতে হবে না। উনি নাকি বউ হন, আর আমি বউ সাজি? এত বড় সাহস, এত বড় কথা! যা এখান থেকে। আমি সাজবো না। যা এখান থেকে। তোকে সাজাতে হবে না। যাও। বেশ, তুই যা খুশি কর, যা খুশি তুই কর। তবে একটা কথা আমি তোকে বলে রাখছি কৌশানী, তুই যদি এরকম ব্যবহার চালিয়ে যাস তাহলে কিন্তু রিক ওর কোণে মাসে এই পরিবারের বাকি সদস্যরা তোকে কিন্তু এই বাড়িতে থাকতে দেবে না, তোকে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবে। সেটা আমার খারাপ লাগবে রে। যতই হোক, তুই আমার বোন। যা খুশি করতে। মুখে হাত তুলিও। এত বড় সাহস, এত বড় লাশ ফেলে দেবো, লাশ ফেলে দেবো। আমি না, আজকে মেরে দেবো, আজকে মেরে দেবো। আমি রিককে আমি কারোর সাথে ভাগ করবো না। আমি যদি রিককে না পাই তাহলে আমি কাউকে পেতে দেবো না, কাউকে পেতে দেবো না। সত্যি বলছি, আমি সাজবো না, সাজবো না, সাজবো না কোনো কিছু। আমি নাকি সাজি, আর নাকি আমি নাকি সেজে বউ, আর নাকি এমনি বউ। ওকে সাজতে হয় না। কত বড় সাহস! আজকে দেখ তুই, আজকে আমি কি করি। আজকে তোকে বাপরে বাপ! ভাত কাপড়ের থালা এত সুন্দর করে সাজানো। ভাত আছে, আছে মাছের মাথা আছে, ডাল আছে, পায়েস আছে, চাটনি আছে। ঐশানী, আমি যদি রিককে না পাই না তাহলে তুইও পাবি না। পেতে দেব না। এই নে, এখানে গয়নাটা রাখ, তার পাশে শাড়িটা রাখ, আর তার উপরে আলতা সিঁদুর গুলো রেখে দে। এবার প্রদীপটা জ্বেলে দে তো। প্রদীপ, প্রদীপ তো আমি ড্রয়িং রুমে রেখে এসেছি। ড্রয়িং রুমে কেন রেখে এলি? এখানে রাখলি না কেন? আরে বাবা, তাছাড়া আবার কি, ওখানেই তো সবকিছু হবে। কেন? এখানে কি সুন্দর খোলামেলা জায়গা, এখানে ভাত কাপড়টা হলে কত ভালো হতো। আরে না 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 না, ওখানে আমি সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখে এসেছি, প্রদীপ প্রদীপ সব রেখে এসেছি। ভাত কাপড়টা ওখানেই করব। আচ্ছা বাবা, ঠিক আছে। রিক কোথায়? দাদা, দাদা তো রেডি হচ্ছে। ঠিক আছে, আমি কিচেনে যাচ্ছি। আমার সবকিছুই গুছানো আছে, শুধু দই আর মিষ্টিটা বার করব। আমি কিচেন থেকে সব গুছিয়ে নিয়ে আসছি। মা, আমি কি যাবো তোমার সাথে? না না, দরকার নেই। তুই বরঞ্চ ওখানটা সাজিয়ে রাখ, আমি কিচেনটা সামনে নিচ্ছি, কেমন? ঠিক আছে। ইস, তিন্নিটা যে কি করে না, খাবারগুলো খোলা রেখে দিয়ে চলে গেছে। অদ্ভুত মেয়ে একটা। খাবারগুলো ঢেকে রেখে যাবে না?
কি যে করে বাবা বুঝতে পারি না। মাছের মাথা, মাছের মাথা মুখে দেবে, তারপরে তো সব শেষ। অনেক মেয়ে আবার মাছের মাথা খেতে চায় না, কি হবে? ও ডাল, ডাল তো আছে, ডাল তো একটু নিতেই হবে ঐশানী, একটু। আর ডাল মুখে দিলেই আরে জালি ওষুধ আর কেমিক্যাল নিয়ে কারবার ছিল আবার। কোন জিনিস মিশিয়েছি না খেলেই আজ ঐশানী। ভগবান, ভগবান, ওকে তুলে নাও ভগবান, ভগবান ওকে। ভাত কাপড় করবে, ভাত কাপড় নেবে, ও জম্মের ভাত কাপড় কুচিয়ে দিলাম। ও রেডি হয়নি। রিককে ভালোবাসি আমি, রিক আমার হবে। আর যদি রিক আমার না হয় না, আমি কারুর হতে দেবো না, কারুর হতে দেবো না, কারণ না, কারণ না। কোনে মাসি উল্লু দিচ্ছে, উল্লু দিচ্ছে, উল্লু দিচ্ছে। এই, তুমি উলু দিচ্ছ কেন? হ্যাঁ, কেন উলু দিচ্ছ?